দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে একদিকে যেমন জমে উঠেছে বেচাকেনা, অন্যদিকে সক্রিয় হতে শুরু করেছে প্রতারক চক্রের সদস্যরা। নানা কৌশলে ব্যাপারীদের সঙ্গে প্রতারণা করছে তারা। এক্ষেত্রে তাদের টার্গেট নগদ টাকা লুটে নেওয়া। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন রমনা জোনের ডিসি। চায়ের সাথে তারা কিছু ঘুমের ট্যাবলেট দিয়ে তারা আপনার অজ্ঞান করেও যে আপনার ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে নেয়। এমন একজনকে আমরা ইতিমধ্যে আগে থেকেই ইনফরমেশন ভিত্তিতে আমরা ধরে ফেলেছি এবং সে স্বীকার করেছে তার কাছ থেকে আমরা কিছু ল্যাপটিক বা ওই যে ঘুমের যে ওষুধগুলি এবং চায়ের যেগুলিতে চা বিক্রি করে এগুলো আমরা জব্দ করেছি। এছাড়াও বড় টাকার বান্ডেলের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে ছোট টাকার নোট। এতে নিজের অজান্তেই বড় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। টাকা নিয়েছে, হয়তো ব্যবসায়ী যিনি অসতর্ক ছিলেন ওনাকে ছেঁড়া বা অন্য টাকার কম টাকার একটি বান্ডেল ধরে দিয়ে আসল টাকা ওনাকে দেওয়া হয়নি বলে উনি অভিযোগ করেছেন। এখন উনি ফর্মালি অভিযোগ করলে আমরা বিষয়টি মামলা নিয়ে আমরা এটা তদন্ত করব। অভিনব এসব প্রতারক চক্রের সদস্যদের ধরতে রাজধানীর বিভিন্ন হাটে কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা। বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও নিরাপত্তা চৌকি। এক্ষেত্রে নগদ টাকা লেনদেনের সময় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।